What's up guys? Welcome to day 112. Right now বাজছে 5:30। এই 5 মিনিট হলো তোমার ছাদে আসলাম। রোদ এখনো তেমন নামে নাই, তো গরমটা একটু এখনো ভালোই লাগতেছে। আর অনেক দিন পরে ছাদে ভিডিও শ্যুট করলাম। গ্রামে ছিলাম প্রায় 10 দিন, ঠিক আছে, মোটামুটি 10-12 দিন ছাদে এভাবে শ্যুট করা হয় না। ফাইনালি আজকেরা আবার সেই পুরনো জায়গায়। সবই ঠিক ছিল, বাট একটা জিনিসে অনেক বেশি ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে যখন আমি খুলনা ছিলাম 10-12 দিন আগে, ওই সময় লোডশেডিংয়ে তেমন একটা ইস্যু ছিল না। বাট এখন আমি যখন খুলনা ব্যাক করলাম গ্রাম থেকে, এখন একটা ভালো পরিমাণ প্যারা হয়ে দাঁড়াইছে জিনিসটা। মোটামুটি একবার গেলে 1-1.5 ঘন্টা মোটামুটি খবর থাকে না। তো ইয়াস, সবারই পুরো বাংলাদেশেই এই অবস্থা। তো কাকে ব্লেম দিবা? এটা পুরো সিস্টেমেরই সমস্যা। দোয়া করি যেন দ্রুত এই সংকটটা দূর হয়ে যায়। আর 10-12 দিন আমি খুলনা ছিলাম না, গাছেরও মোটামুটি একটা বেহাল দশা হয়ে গেছে। কালকেরা প্রথমে যখন এসে দেখি, লিটারালি আমার মনে হয় কি মানে মানে কি জানে, মানে পুরো পুড়ে গেছে এরকম একটা ভাব। পাতা পুতা কুকড়ায় মুকড়ায় অবস্থা খারাপ। তো কালকের একটু ভালো মতো পানি দেওয়া হয়েছিল, তো যার জন্য এগুলোরে আজকের একটু জ্যান্ত জীবিত মনে হচ্ছে। অবশ্য আমি গ্রামে যার আগে বলে গিয়েছিলাম যে গাছপালার দিকে একটু নজর রাখতে, সময় মতো পানি দিতে। তারপরেও যত যাই তোমার খেয়াল রাখুক বা না রাখুক, গাছের মালিকই একমাত্র গাছের ভালো পরিচর্যা করতে পারে। যার যার জিনিস তার কাছেই সব সময় ভালো থাকে। তো এটা এর ক্ষেত্রে ব্যতিক্রম হয় নাই। আর এদিকে আমার শনিবারে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন, বাট এর দিকে আমার বিন্দুমাত্র কোনো চিন্তা নাই। গ্রাম থেকে খুলনা আসার এই একটা মেইন কারণ, নাহলে আমি আরও মোটামুটি 2-3 দিন থেকে যাইতাম। এই পরীক্ষার জন্য মোটামুটি থাকতে পারি না এখানে, বাট ইচ্ছা ছিল আরও 2 থেকে 3 দিন স্টে করার। শনিবার পরীক্ষা, তাহলে তার সময় টময় নাই, ঠিক আছে। তো আবার আমার ফর্ম তো অ্যাডমিটও তো তোমার তোলা হয় নাই, প্রবেশপত্র, তো ওইটাও তুলতে হবে। আজকেরা যাব সন্ধ্যার সময়। আগে পরীক্ষার আগে একটা হিউজ টেনশন থাকতো যে কী করব। এখন মানে কি জানি কোনো টেনশনই কাজই করে না। ব্যবসা ছাড়া মানে ব্যবসার টেনশন মাথা নিতে নিতে যে কী করব কী দিয়ে কী করবো না, এইসব নিতে নিতে তোমার এইসব ছোট্ট মানে এক্সামের মতো জিনিস মনে হয় যে খুবই সিলে ব্যাপার, মানে খুবই ফানি টাইপের মনে হয়। সব ঝামেলাগুলো মনে হয় যে কোনো সমস্যাই না। আমার বয়সী সব পোলাপান এখন ভাবতেছে যে কীভাবে ভালো করে পড়াশোনা করে অ্যাডমিশনে চান্স পাওয়া যায়, আর আমি এদিকে চিন্তা করতেছি যে কীভাবে আমার ব্যবসাটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখন আমার যে বয়স, এই বয়সে এই রকম চিন্তাভাবনা করাটা কি আলটিমেটলি আমার দোষ কিনা আমি জানি না, বাট আমার মনে হয় আমি যা করতেছি এটা ভালো করতেছি, খারাপ কিছু করতেছি না। কেরিয়ার নিয়ে আমাকে আজকে না হলেও কালকে চিন্তা করতে হবে, আজ বাদে না হলেও কাল আমাকে তোমার জব বা বিজনেস যে কোনো কিছু একটা করতে হবে। তো যেটা আমার অলরেডি আছে সেটা আমি আজকে থেকেই করি। টাকা যত আমাকে তোমার 4-5 বছর পর কামাইতে হবেই, তাহলে টাকাটা আমি আজকে থেকেই কামানো শুরু করি। তো আমার মাথায় বর্তমানে এইসব মাইন্ডসেট চিন্তাভাবনাই আছে। তো যার জন্য আমি মনে করি যে আমি একদম সঠিক লেনেই আছি। জীবনে যা হবার হবে, দেখা যাক। সামনে যা আছে সেইগুলা করি, যেসব কাজ বাজ আমাকে করতে হবে সেই সব করে যাই। যেটা হবে ওটা দেখার যাবে আসলে, ঠিক আছে। অত বেশি টেনশন নিয়ে লাভ নাই। জীবনটা আল্লাহ দিছে, আমার জীবনের মালিকও উনি, দেখার দায়িত্ব ওনার। এই ব্যাস, আর কিছু না। ওকে গাইস, তো এখন আমি যাচ্ছি, দেখা হচ্ছে রাত্রে। স্টে টিউন। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস, রাইট নাও বাজছে 11:15। দেরি হয়ে গেল আজকেরা, কেননা তোমার 1 ঘন্টা লোডশেডিং ছিল। 11:30টার সময় তোমার লোডশেডিং হয়েছে আর আসলো এই কেবল। তো যার জন্য এখনই তোমার ভিডিওটা স্টার্ট করতে হইলো। ভিডিও আমার এখনো 3 থেকে 4টা মনে হয় পেন্ডিং আছে। গ্রামের ভিডিও আমার এখনো দেওয়া বাকি, সম্পূর্ণ এখনো ভিডিওতে সবগুলো আপলোড করে পারি নাই। অনেকদিন পিছাই গেছি আমি, ঠিক আছে। মানে গ্রামে গেছিলাম, কারেন্টের ইস্যু মানে লোডশেডিংয়ের ইস্যু, এজন্য ভালো করে কাজ করতে পারি নাই। বহুত ঝামেলার মধ্যে ছিলাম, ঠিক আছে। এদিক ওদিক ঘোরাফেরা করছি, তো কাজে একটু বলতে গেলে গ্যাপ চলে আসছে। তো এখন আমার হাতে 3 থেকে 4টা প্রজেক্ট বাকি। আর এই যে আজকে রেকর্ড হচ্ছে 112তম ভিডিও 12 দিনের। তো এইটাও মনে করো যে আজকে তো আজকালের মধ্যে তোমার আপলোড হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরও 1 থেকে 2 দিন পরে যদি হয়, সেটা সেজন্য কাজে একটু ভালো মনোযোগী হইতে হবে। ওভারঅল বুঝতে পারছো, মানে গ্রামে গেলে একটু হাওয়া বাতাস খাইছি, এর জন্য হচ্ছে এই অবস্থা হয়েছে। বাট ইনশাল্লাহ খুব দ্রুত এই জিনিসটা আমরা কাটিয়ে উঠবো। তবে একটা ব্যাপার ভালো যে এখন তোমার খুলনা চলে আসছি, আবার সেই ফ্রি মাইন্ডে কথাবার্তা বলতে পারবো ইজিলি। তোমরা গ্রামে দেখছিলে, আমার এখনো মানে ভিডিওগুলো দেখলে একটু মানে হাসি পায় যে আমি জাস্ট খালি একটু
কথা বলার জন্য, মানে এইভাবে কথা বলতেছি না ভিডিওর মানে ক্যামেরার সামনে, কথা বলার জন্য রাত 12টা 12:30 পর্যন্ত আমার ওয়েট করা লাগতো। ওয়েট করে সবাই ঘুমাইতো, দরজা জানালা আটকায় দিয়ে ওই সময় হচ্ছে বাইরে বেরোয় আমি, আমার পাশে তো খাল আছে, বাড়ির পাশে খাল, তো ওইখানে যে ওই বাইরে যে অন্ধকারে আমি রেকর্ড করতাম ভিডিওতে, তাও আবার ব্যাক ক্যামেরা ফ্ল্যাশ অন করে, কারণ অন্ধকারে তো গ্রামে তো অন্ধকার, কোথাও কোনো ল্যাম্প পোস্ট কোনো ব্যবস্থা নাই, তো ক্যামেরায় ফ্ল্যাশ দিয়ে কাজ চালাইতে হইতো, আমি ভালো করে তাকাইতে পারতাম না, তাও কথাবার্তা আসতে বলতে হইতো আমার, মানে ভিতর থেকে সেই মানে লাউড টোনটা আর আসতো না। এখন যেভাবে লাউড কথা বলতেছি ঠিক আছে, কিন্তু ওই সময় আমার এটা আসলে আসতো না। আসলে দেখলে মানে মানে কি বলবো, মানে নিজের কাছে নিজের মানে অসহায় লাগে, আবার মানে হাসিও পায়। আর গাইস, গ্রাম থেকে তো একা আসছি, তোমার মোটামুটি ঘর বাড়ির অবস্থা একটু এলোমেলো, তো সেই জিনিসগুলো তো আমাকে একটু দেখাশোনা করতে হবে, তো তার জন্য আমার আসলে একটু সময় দরকার। তাছাড়া আবার আমার শনিবারে পরীক্ষা আছে, তো ওই সব একটা ঝামেলার মধ্যে আমাকে 3-4 দিন ঝামেলার মধ্যে একটু যাইতে হবে। তো 2 থেকে 3 দিন এরপরে হচ্ছে ইনশাল্লাহ আবার আস্তে আস্তে সব কিছু রিকভারি করা শুরু করব। একটু মানে রিদম ব্রেক হয়ে গেছিলো মাঝখানে, আমি অনেক কিছু বাদ দিয়েছিলাম, আমার স্পিকিং প্র্যাকটিস সব কিছুই মাঝখানে বেশ কয়েকদিন যাবৎ অফ ছিল, আমি তো করি না বলা যায়। গ্রামে গেছি, স্পিকিং প্র্যাকটিস করার টাইম পাই নাই, কারেন্ট থাকে না, তা কীভাবে করবো ভাই, মানে এদিক ওদিক ছোটাছুটি ঘোরাফেরা সব মিলে আসলে অনেক কিছুই তোমার থেকে দূরে ছিলাম। তো সেইগুলো আস্তে আস্তে শুরু করতে হবে, বেশ কিছু কাজের চাপ আছে, তো কারেন্ট থাকতেই সেই কাজবাজগুলো আমাকে শেষ করে রাখতে হবে। ওকে গাইস, তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত নিজের খেয়াল রাখো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।